এই সরকার তারা তাদের বাহাদুরি দেখিয়ে তারা উচ্ছেদ করে দিলেন, তাদেরকে কোনো প্রকার পুনর্বাসন না করে তাদেরকে উচ্ছেদ করে দিলেন। যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একেবারে আমেরিকার কাছে এই বাংলাদেশকে ভাঙ্গারি দরে বিক্রি করে দিয়ে গেছেন। আমরা দেখলাম ক্ষমতায় আসীন হওয়ার পরপরই এই ঢাকা শহরে যে সকল আমাদের হকার ভাইরা আছে তাদেরকে এই সরকার তারা তাদের বাহাদুরি দেখিয়ে তারা উচ্ছেদ করে দিলেন, তাদেরকে কোনো প্রকার পুনর্বাসন না করে তাদেরকে উচ্ছেদ করে দিলেন। আমরা দেখলাম একইভাবে বাংলাদেশের যেই সেটা আপনার আনুষ্ঠানিক খাত হোক কিংবা অনানুষ্ঠানিক খাত হোক, প্রত্যেকটা খাতের যে শ্রমিকেরা তারা আজকে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আছেন। সেখানে তাদের ন্যায্য মজুরি নাই, সেখানে নারী আর পুরুষের মধ্যে সম কাজে সম মজুরি নাই, সেখানে অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নাই, সেখানে আমরা দেখতে পাই যে নিরাপদ কোনো কর্ম পরিবেশ নাই। আজকে সেটা কৃষি শ্রমিক হোক, সেটা পোশাক শ্রমিক হোক, সরকারি শ্রমিক হোক কিংবা বেসরকারি খাতের শ্রমিকেরা হোক, তারা কোথাও আজকে নিরাপদ কর্ম পরিবেশ পায় না। আমরা বলতে চাই সেই রানা প্লাজার কথা কিংবা তাজরিনের কথা, কিংবা যে কোনো জায়গায় আপনারা কারখানায় আগুন লাগলে আমরা দম বন্ধ হয়ে পুড়তে দেখি আমাদের শ্রমিকদের, কিন্তু সেই শ্রমিকদেরকে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয় না। সেই হত্যাকাণ্ডগুলোর সেই কাঠামোগত হত্যাকাণ্ডের কোনো বিচার হয় না। আমরা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে একটা গোলামির চুক্তি স্বাক্ষর করে গেছেন। যেই চুক্তিটার কারণে ইতিমধ্যে আপনারা দেখেছেন বোয়িং কেনার কথা বলছে, 14টি বোয়িং, অথচ আজকে বাংলাদেশের শ্রমিকেরা তারা চিকিৎসার অধিকার পায় না, তার ন্যায্য মজুরি পায় না। আজকে তারা বাহাদুরি করে ওই আমেরিকার কথা মতো তারা বোয়িং বিমান কিনছে, অথচ এই অবস্থায় আজকে আমার শ্রমিক তার ন্যায্য বেতনটা পায় না, তার জীবনটা ধারণ করার মতো পর্যাপ্ত তার কোনো অবস্থান নাই, সে জীবন ধারণ করতে পারে না। যতক্ষণ সিন্ডিকেটের হাতে থাকে, সেই সিন্ডিকেটে যেমন রাষ্ট্র পরিচালনা করছে, ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমেই সংসদ পরিচালিত হচ্ছে, তাদের বাংলাদেশের কৃষি শ্রমিক কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই, সেই কারণে তাদের কথা তাদের মাথায় নাই। এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের শিল্প খাত ভয়াবহ রকম বিপর্যয় পড়বে। এই চুক্তি যদি বাস্তবায়িত হয় বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে আমাদের পোশাক খাত ভয়ঙ্কর বিপর্যয় পড়বে। আমাদের মাংস শিল্প থেকে শুরু করে আমাদের কৃষি শিল্প সমস্ত কিছু আজকে ধ্বংসের কারাগারে পড়বে। তাই আমরা বলতে চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একেবারে আমেরিকার কাছে এই বাংলাদেশকে ভাঙ্গারি দরে বিক্রি করে দিয়ে গেছেন। অবিলম্বে এই গোলামির চুক্তি বাতিল করতে হবে এবং একই সাথে বাংলাদেশের কৃষি শিল্প যে শ্রমিক তার যে ন্যায্য অধিকার, সেই অধিকার যেমন আমাদেরকে লড়তে হবে এবং শ্রমিকের অর্থনীতিবাদী যে লড়াই, সেই লড়াইকে রাজনৈতিক লড়াইয়ে সামিল করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেজন্য আপনারা পাবেন আপনাদের পাশে সবসময় যারা থাকছে সেটা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আমরা শুধু এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, যারা বৈষম্য বিরোধী নাম দিয়ে আন্দোলন করেছেন আজকে তাদের বৈষম্য বিলোপের কোনো কথা শোনা যায় না। বাংলাদেশে যদি কেউ সত্যিকারের বৈষম্য বিরোধী লড়াই করে থাকে, শ্রমিক কৃষকের পক্ষে থেকে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সুতরাং সেই পতাকা তলে আপনারা সমবেত হন, লড়াইয়ে অগ্রসর করুন, আমরা আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাব। মহান মে দিবস অমর হবে, মহান মে দিবস সেটা শ্রমিকের হবে। সেই শ্রমিকের সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।